গণতন্ত্রে ক্ষমতার রাজনীতিতে নির্বাচনী জোট একটি প্রচলিত চর্চা। বহুদলীয় গণতন্ত্রে বহু দলের উপস্থিতি অপরিহার্য। তবে জোট ভোটের খেলায় নিবন্ধন সর্বস্ব অনেক দলের অস্তিত্বই হুমকির মুখে। নির্বাচন কমিশন কঠোর হওয়ায় আরও বিপাকে এসব দল। অন্যদিকে ক্ষমতার রাজনীতির স্বাদ নিতে নিজ দল ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন বড় দলে, আবার দল বিলুপ্ত করে যোগ দেওয়ার ঘটনাও ঘটছে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরাও, যদিও বড় দলগুলোর দায়িত্বহীন চর্চাকেও দায় দিচ্ছেন তারা। নিবন্ধন আছে, প্রতীক আছে, কিন্তু ভোটার নেই। দেশে নিবন্ধিত এমন রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে মাঠে নামে ডিবিসি নিউজ। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৯টি। হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ দলের প্রতীকই চেনেন না সাধারণ ভোটাররা, চেনেন না এসব দলের শীর্ষ নেতাদেরও। অনেকে বিএনপির সাথে আছে বা জামাতের সাথে আছে, তারা ওই এক কেন্দ্রিকের দিকে আবার চলে যাচ্ছে, যা কিনা এই মানে ভবিষ্যৎ রাজনীতির জন্য ঠিক না। কাদের দল বা কারা এই মার্কাগুলো ক্যারি করে এটা আমরা জানি না। প্রতীক সবগুলোই চিনি, কিন্তু এটা কোন দলের কোন প্রতীক এটা আমি চিনি না। জনগণের জন্য গড়ে ওঠা রাজনৈতিক দল যুগ পার করেও গড়ে তুলতে পারছে না নিজেদের দলের জনসম্পৃক্ততা। নেতাকর্মী তো দূরের কথা, এমনকি তাদের দলের নিজেদের প্রতীকও চেনাতে পারছে না অনেক দল। তাহলে কি নির্বাচন এলেই জোট করতে গঠন করা হয় এ সকল দলগুলোকে? নিবন্ধিত দলগুলোর একটি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, প্রতীক ছড়ি। ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও নিবন্ধন পায় ২০১৩-তে। অথচ ২৫ বছরেও ন্যূনতম জনভিত্তি পায়নি দলটি। একই অবস্থা বাংলাদেশ জনতা পার্টি, রিপাবলিকান পার্টি সহ আরও অনেক দলের। এর মধ্যে অনেক দলের কার্যক্রম প্রায় বিলুপ্তির পথে। একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে। প্রতীক তখনই পরিচিত হবে যখন একটা রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে, তখন কিন্তু মানুষ প্রতীকটাকে চিনবে। নিজস্ব প্রতীকে নির্বাচন করার তো কিছু ঝুঁকি আছে। ইলেকশন কমিশন আপনাকে একটা আলাদা একটা প্রতীকও দিয়েছে, আর নিজস্ব প্রতীক বাদ দিয়ে অন্য মার্কা নেই, এগুলো দলের অন্য নেতা কর্মীদের মধ্যে একটা হতাশার জায়গাটা তৈরি করে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি বড় দলগুলোর দায়িত্বহীনতা এবং ইসির কঠোরতায় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বহুদলীয় গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন তারা। এসব দলগুলো যখন আপনি বড় দলের নেতা, বড় প্রধান নেতা আরেকটা দলে যোগদান করে এমপি হওয়ার চেষ্টা করছেন, তখন তো তার দলটা, তার প্রতীকটা একটা হারিয়ে যায়। নির্বাচন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশন কি শুধু নিবন্ধন বিতরণকারী সংস্থা? আর ছোট দলগুলো কি জনগণের প্রতিনিধি নাকি নির্বাচনী অঙ্কের অংশ? আমাকে জনগণ চিনে আমার নতুন পার্টির ক্যান্ডিডেট হিসাবে। এখন আমি যদি পুরনো একটা দলের নিই, তাহলে কিন্তু আমি লোককে বিট্রে করলাম। এখন ম্যানিফেস্টোতে আমি যা যা বিশ্বাস করি, অথচ আমি যে মার্কাতে আমি নির্বাচন করছি সেটাতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি ওই মার্কার থেকে লোকের কাছে ভোট চাচ্ছি, তাহলে এটা জনগণকে ধোঁকা দেওয়া হলো। এবারও জোটবদ্ধ নির্বাচনের পথে বড় রাজনৈতিক দলগুলো। জামায়াত বলছে, জোটে আসলেও নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতায় ছোট দলগুলোর জনসম্পৃক্ততা বাড়বে। আমাদের প্রত্যেকেই বলেছি যে আপনারা আমাদের সাথে যদি ইলেকশন করেন, যেহেতু আমরা সমঝোতার ভিত্তিতে আসনটা ভাগাভাগি করছি, আপনাদেরকে সহ মার্কা নিয়ে ইলেকশন করতে হবে, প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে, এবং এটা মেনে নিয়েই আমাদের সবাই আমরা একসাথে আছি। পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে জোটবদ্ধ নির্বাচন খুবই প্রচলিত। তবে জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে ভোট করে রাজনৈতিক দলগুলো। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।